জ্বর হওয়ার পরে আমরা পরীক্ষা নেই, পরীক্ষা করার পরে দেখি ডেঙ্গু। আস্তে আস্তে বাড়তেছে, ঘন্টা নিমিতে বিছনা পড়ে গেছি, শ্বাস খুব বাইরে গেছে, পাতলা পায়খানা হয়তো বারবার ব্যথা করতো, শরীর অনেক প্রচন্ড ব্যথা। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগের যে সিমটমসগুলি ছিল জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, এই সিমটমসগুলি কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। ফটো সেশনে সীমাবদ্ধ মশক নিধন অভিযান, লোক দেখানো তৎপরতায় কমছে না এডিসের উৎপাত, দায়সারা উত্তর সিটি কর্পোরেশনের। আজকে হাজার হাজার লোক আইছে, কেউ মশার ওষুধ দেয়, একদিন সপ্তাহে একদিন দেয়, সাপ করে মনে বছরে একবার ওষুধ দেয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ না। পানিটা যদি জমা থাকে তাহলে তো আপনার মশা তো থাকবেই। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোগীর যে তথ্য পেয়ে থাকি, সেই তথ্য অনুযায়ী আমরা সেই রোগীর বাড়ির চারপাশে কোনো লার্ভা জমে থাকে সেগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্গাপূজার সামনে রেখে চক্রান্ত করছে স্বৈরাচারের দোসররা, অভিযোগ বিএনপির। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি। তথ্য কমিশনের সংস্কার চান বিশ্লেষকরা, সব দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনার তাগিদ। সাইবার নিরাপত্তা সহ গণবিরোধী আইন সংস্কার হবে, জানালেন উপদেষ্টা। সাগরণী হত্যাকাণ্ড তদন্তে নতুন মোড়, দায়িত্ব পিবিআইকে দিতে আবেদন করবেন বাদীপক্ষ। মূল রহস্য ধামাচাপা দিতেই মামলা সিআইডি থেকে যায় র্যাবে। সমবায় ব্যাংকের ভল্ট থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েব, 4 বছর পর প্রকাশ্যে এলো ঘটনা। দুদকের মামলায় আদালতের 7 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র। এবং রাজনৈতিক পরিচয়ের কারণে সাকিবের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, অবস্থান পরিষ্কার করতে হবে নিজেকেই, বললেন ক্রীড়া উপদেষ্টা। খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেবে সরকার।